আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই আর কিছু খুঁজতে যাস না দিদিভাই, যা দেখেছিস জেনে নি সেটাই সত্যি। তাই তো, তার মানে সত্যি সত্যি আমি ভুল দেখলাম। তাহলে এলো কেন যদি চলে যাবে? বলছি তো, ওই যে তুমি দুঃখ পাচ্ছিলে, কষ্ট পাচ্ছিলে, তাই মনের চোখ দিয়ে ওকে দেখলে ও তোমাকে টাটা বলে গেল হ্যালোসিনে। হ্যাঁ, মনের চোখ দিয়ে দেখলাম, তার মানে সত্যি আসেনি। দিদিভাই শুনলি না, গঙ্গাজল বলেছে ওর কাজের ব্যাখ্যা খুঁজিস না। তুই আর কিছু খুঁজতে যাস না দিদিভাই, যা দেখেছিস জেনে নি সেটাই সত্যি। শোনো না, অনেকটা রাত হয়ে গেছে, এবারে প্লিজ যে যার ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, একদম মা ঠিক বলেছো, সবার রেস্ট নেওয়া দরকার, বিশেষ করে আনন্দির রেস্ট নেওয়া দরকার। আনন্দি এসো প্লিজ, এসো। আরে রেস্ট নেবে বললেই হলো? আমি কতদিন পর এলাম সে খেয়াল আছে? পুজোতেও তো আমি থাকতে পারিনি। তাই তো। হ্যাঁ পারোনি, কিন্তু তার জন্য তার পুজোটা রিক্রিয়েট করা যাবে না। না, তা যাবে না, তবে বিজয়া তো উদযাপন করা যেতেই পারে। হ্যাঁ, এই মিষ্টি খাবো, কোলাগুলি করব, বড়দের প্রণাম করব, এইটা করে অন্তত উৎসবের ছোঁয়াটা তো আমি পেতে পারি। তা যেতে পারো, আলবাত যেতে পারো। দেখেছো, এত কিছুর চাপে ভালো করে কাউকে শুভ বিজয়ই বলতে পারিনি। ভাগ্যিস আপনি মনে করালেন। বলছি কি, অপূর্বতা তো অনেক কিছুই মনে করিয়ে দিল, তা বাকি কাজগুলো এগোই। আমি তাহলে এখন আসি। আশা করি আপনাদের সব খোঁজার শেষ হয়েছে, সব নাম এলা অঙ্ক মিলে গেছে। আসি, শুভ বিজয়া। ময়ূরবাবু, শুধু শুধু তো এইভাবে শুভ বিজয় বলে চলে গেলে হবে না। আপনাকেও আমাদের সাথে এখন একটু মিষ্টি মুখ করতে হবে। মিষ্টি মুখ না করে আপনাকে কি করে ছাড়ি বলুন? আজ থাক, আরেকদিন হবে। একদম না, মোটেই না। কি বলছেন? যা হবে আজকেই হবে, অন্য কোনো একদিন না, আজই হবে। একদমই তাই। আজকের দিনে না আমরা আর কেউ মুখ বার করে থাকবো না। আজকে সব দুঃখের শেষে, সব কষ্টের শেষে আমরা হাসবো, আমরা সবাই মিলে আনন্দ করব। একটু আগেই তো মুখটা কালো হয়েছিল। তো অপূর্বদা এসে তো আশার আলো দেখালেন। ব্যাস, তাহলে হয়ে যাক। কি কোলাগুলি? এখানে না, সবাই আছে, ঘরে গিয়ে আলাদা। ঠিক আছে, হয়েছে। ঠিক সময় চলে গেল, আমিও আসছি। ও বাবা, আশীর্বাদটাও জোড়ায় জোড়ে নিতে হবে। এদিকে আইতে দিদি। থাক, তোরা থাক, জন্ম জন্মান্তর তোরা এইভাবেই থাক, খুব সুখী হ। না বিজয়, না। কি প্রণাম করতে দেবে না? প্রণাম করে তাকে যে তোমার থেকে বড় হয়। আমি মনে করি সে জায়গাটা আর নেই। তুমি কি বলছো? তুমি তো আমার স্বামী, আমার শাঁখা সিঁদুর। শাঁখা সিঁদুরের দোহাই দিয়ে স্বামী সেজে বসে থাকার মূর্খমি আমি আর করব না। আমি এটুকু বুঝতে পেরেছি যে সংসার সুখের হয় উভয়ের গুণে। মানে সংসারটাকে সুখের রাখতে গেলে দুজনকে সমান সমান হতে হয়। বিজয়া, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত বিজয়া। আরে তুমি তো আমাকেও ছাপিয়ে গেছো। হ্যাঁ, এ কি বিজয়া, তোমার চোখে জল? না বিজয়া, না। আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমাকে আর কারুর কাছে মাথা নত করতে হবে না। আমি তোমাকে কারুর কাছে মাথা নোয়াতে দেব না। আমি বললে হবে না? আমি কেন? কেউ বললেই হবে না। সে যখন আসবে নিজের ইচ্ছেতেই আসবে। বেশ, তবে তাই হোক। কিছু বলছিলে? কিছু বললে? না না, আমি না কিছু বলিনি।
শোনো, তুমি আমাকে যতটা ভিলেন ভাবো, আমি ঠিক ততটাও ভিলেন নই। তাহলে এমন কাজ করো কেন যার জন্য আমাদের এরকম মনে হয়? হয় কারণ তুমি বাকি সবার মতোই ভাবো। দেখো, আমি তো পাবলোর জন্য একটু অন্যরকম কিছু ভালো করতে চেয়েছিলাম। তাই এই জন্য ওকে আলাদা করে দিয়েছিলে আমাদের থেকে? এত ভালোবাসা, এত আনন্দ, এগুলো থেকে বঞ্চিত করে দিয়েছিলে? বঞ্চিত করে একলা রেখে দিয়েছিলে ওখানে? এরকম অন্য ভালো করার মানেটা কি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা বলাটাই না খুব ভুল হয়, জানো তো, ইমোশনাল ফুল। যাই হোক, পাবলোর নতুন কলেজে অ্যাডমিশন ইন্টারভিউর জন্য ওকে কাশিয়াং নিয়ে যেতে হবে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা কালকেই যাব। ঠিক আছে, আমি তোমাদের ব্যাগ গুছিয়ে দেবো। শোন, দুজনের নয়, 3 জনের ব্যাগ গুছিও। আমি তোমার টিকিটও কেটেছি। আসলে অনেকদিন তো একসঙ্গে কোথাও ঘোরা হয়নি, আমাদের ঘোরাটাও হয়ে যাবে। হলো হলো তো, সেই পথে এলি। হ্যাঁ, এত দেরি কেন করলি অন্য? দেরি কোথায় ঠাম্মি? কোথায় দেরি হলো? আরে ছেলের কলেজে ইন্টারভিউ হবে, শুধু বাবা গেলে হয় নাকি? হ্যাঁ, সেখানে তো মাকেও যেতে হবে, তাই না? হ্যাঁ, থাক থাক, খুব হয়েছে। শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। এতদিন বইয়ের পেটে বিদ্যে নেই বলে তো ওই লোক সমাজে পরিচয় দিতে লজ্জা পেতিস। যেই আমার আনন্দ দিদি ভাই এলো, সবাইকে কান ধরে শেখালো যে বউ বউই হয়। সে বিদ্বান হোক আর না হোক, তার হাত ধরেই জীবনের ডিঙা ভাসবে, না হলেই ডুববে। দেরিতে হলেও ছেলের যে সুমতি হয়েছে, এটাই তো বড় কথা। তবে যাই বলো, আমরা কিন্তু যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই থেকে যেতাম। ওই আনন্দে এসে মিষ্টি কথার পাঁচন সবাইকে যদি না গেলাতো, কেউ সিধে হতো না। না গো বড় বৌমা, এরকম মেয়ে বউ যেন সবার ঘরে ঘরে থাকে। তাছাড়া দেখো না, আমাদের দুর্গা মা তো ভাসান যায়নি গো। এই যে স্বয়ং স্বয়ং দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। সত্যি গো, এই মেয়েটার জন্যই তো আমি নতুন করে বাঁচতে শিখলাম। না হলে তো এ বাড়িতে সবার মন রেখে চলাটাই ভালো থাকা ধরে নিয়েছিলাম। আমরা তো ভুলেই গেছিলাম যে আমরাও মানুষ। নিজেরাই যদি নিজেদেরকে সম্মান না দিই, ভালো না বাসি, তাহলে তো অন্যরা আমাদেরকে ভালোবাসবে না, তাই না? এবার আমি কার্শিয়াংয়ে থাকি, মা ক্যালিফোর্নিয়া। আমি জানি আমি হ্যাপি থাকবো, কারণ আমি আর একা নই। আমার সাথে আমার বাবা, আমার মা, আমার পুরো পরিবার আমার সাথে রয়েছে। মাই ফ্যামিলি।